আমি মনে করি না কোনো পার্টি ফেরত আসতে পারবে জনগণ ছাড়া। জনগণ যদি কখনো চাই, জনগণ মাধ্যমেই তাকে আসতে হবে। কে কোন কি কনস্পিরেসি করছে, কিন্তু আমি মনে করি যে মূল দায়িত্ব যে আনতে পারবে সেটা হলো জনগণ। আমেরিকার ইচ্ছা হয়তো ছিল, কোনো সন্দেহ নেই। রাস্তায় তো জনগণ নেমেছে, এবং রাস্তায় সব জনগণ একেবারে আমেরিকার কথা শুনে নেমেছে। এটা বলা তো একেবারে এর চেয়ে তো বোকামি হবে না, মানে ভুল। বিগত কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে আন্তর্জাতিক একটা চাপের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের যে বিগত সরকার সে ফেরত আসার যে ভারতের একটা আন্তর্জাতিক চাপ আছে, সেখানে ভারত এবং ইসরায়েল সম্মিলিতভাবে একটা চাপ তৈরি করে বাংলাদেশে আওয়ামী লীগকে একটা ফেরানোর যে তারা কৌশল নিয়েছে, এটা আসলে কতটুকু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন যে আসলে কি এটা কোনো ন্যারেটিভ নাকি এটা বাস্তবতা থাকতে পারে? না, আমি গুরুত্ব দেব না, আমি গুরুত্ব দেব জনগণ। আমি মনে করি না কোনো পার্টি ফেরত আসতে পারবে জনগণ ছাড়া। জনগণ যদি কখনো চাই, জনগণ মাধ্যমেই তাকে আসতে হবে। কে কোন কি কনস্পিরেসি করছে ইত্যাদি এই ন্যারেটিভ নিয়ে তাহলে তো আমি মানে কনস্পিরেসি থিওরির একটা সমস্যা হলো যে আমি হাজার থিওরি তৈরি করতে পারি, কনস্পিরেসি থিওরি, তাই না? কিন্তু আমি মনে করি যে মূল দায়িত্ব যে আনতে পারবে সেটা হলো জনগণ। এক্ষেত্রে আমার একটু জিনিস জানার ছিল যে আমরা দেখলাম যে কি বলে ডোনাল্ড লু যখন সে 3-4টা দেশে ঘুরলো এশিয়ার, পাকিস্তানে গেল, সে পাকিস্তানের সরকার পতন হলো, শ্রীলঙ্কায় গেল, শ্রীলঙ্কার সরকার পতন হলো, এবং আমরা দেখলাম বাংলাদেশে আসার পর এই 4-5-6 মাসের মধ্যে বাংলাদেশের সরকারও পতন হলো। অনেকেই বলে যে এই জুলাই আন্দোলনে আমেরিকার একটা ভূমিকা ছিল। যদি ভূমিকা নাই থাকতো তাহলে ডোনাল্ড লু আসার পরে কেন সরকারটা আসলে এভাবে পড়ে গেল, যেটা আগে আমরা আরও 2টা দেশে দেখলাম। তো সেখানে কি আন্তর্জাতিক কনস্পিরেসি কি এখানে কাজ করে কি না? আমেরিকার ইচ্ছা হয়তো ছিল, কোনো সন্দেহ নেই যে সেটা কি যুবজে কূপ মারা কিনা আমেরিকা। না, জিনিসটা হলো যে আমেরিকার ইচ্ছা, আমেরিকা হয়তো ইনভেস্টও করেছে, আমেরিকা হয়তো সেই ধরনের মানুষ খুঁজে পেয়েছে যারা এটাকে নিয়ে যাবে, কিন্তু শেষ বিচারে তো জনগণ এটা করেছে। রাস্তায় তো জনগণ নেমেছে, এইটা বলছি, তাই না? এবং রাস্তায় সব জনগণ একেবারে আমেরিকার কথা শুনে নেমেছে, এটা বলা তো একেবারে এর চেয়ে তো বোকামি হবে না, মানে ভুল। সেই জন্য বলছি মূল জিনিসটা হলো জনগণ। ওকে, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আগামী 10 বছরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় আন্তর্জাতিক ঝুঁকি কোনটা? বড় আকারে আমি মনে করি যে না, রোহিঙ্গার সাথে বড় ইনভেস্টমেন্টটা না বাড়ানোটা হলো সবচেয়ে ঝুঁকি হয়ে যাবে। মানে ইনভেস্টটা বাড়ানো হলো মানে রিস্কটা। হ্যাঁ, এখন হ্যাঁ, কারণ হচ্ছে যে এর বোঝাতে যাচ্ছে এই কারণে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে ইনভেস্টমেন্ট একেবারেই কমে গিয়েছিল। শুধু কমে যায়নি, ব্যবসায়ীরাও চুপ করেছিল, তাই তো? এইটাকে যদি আমি বাড়াতে না পারি তাহলে কিন্তু বড় একটা রিস্কে পড়ে যাবে। সেটা ওই ভায়োলেন্সের ব্যাপারেও বেড়ে যাবে, রাস্তায় মানুষও নেমে যাবে, সব কিছু ইমেজ সংকটে পড়ে যাবে বাংলাদেশ। সেই জায়গায় আমার মনে হয় এটাই হলো বড়। তারপরে কোনো সন্দেহ নেই রোহিঙ্গা একটা বড় একটা বিষয়।